আমরা দীর্ঘ 17 বছর ঈদগাহ মাঠে এসে আমরা নামাজ আদায় করতে পারি নাই। ঈদের এই দিনগুলোতে আমরা যারা ঢাকায় বা ঠাকুরগাঁর বাইরে থাকতাম, আমরা এসে যে ঈদগাহ মাঠে ঢুকবো বা ঈদের বাড়িতে থাকবো, এই পরিবেশটা আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতার ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা একটি স্বস্তির বাংলাদেশ পেয়েছি, নিরাপদ বাংলাদেশ পেয়েছি, বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। যেই পরিবেশেই আলহামদুলিল্লাহ আজকে আমরা সহ সকল দেশবাসী, বিশেষ করে ঠাকুরগাঁওবাসী, আমরা অত্যন্ত স্বস্তিদায়ক পরিবেশে, নিরাপদ পরিবেশে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি। ঈদ উদযাপন করছি অত্যন্ত সুন্দর পরিবেশে। ঠিক তখন আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই এবং বোনেরা সেখানে কীভাবে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, জুলুম চালানো হচ্ছে, বোমাবর্ষণ করে তাদেরকে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা সুন্দর পরিবেশে ইফতার করতে পেরেছি, আমরা সেহরি খেতে পেরেছি, আমরা ঈদ উদযাপন করছি, আমরা আমাদের সন্তানদেরকে নতুন জামাকাপড় দিতে পারছি। বাট ফিলিস্তিনে কিন্তু সেই পরিবেশ নেই। অত্যন্ত একটা অমানবিক পরিবেশের মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। খাওয়ার পাচ্ছে না, পানির সংকট দেখা দিয়েছে, কাপড় চোপড়ের সংকট দেখা দিয়েছে, তাদের থাকার সংকট দেখা দিয়ে গেছে। শিশুরা ঘাস খাচ্ছে, সেখানে খাদ্যের পরিবর্তে ঘাস খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে সাহায্য করুন যে আসলে আজকে নিরাপদ ঠাকুরগাঁর জন্য আমরা কাজ করছি। আমাদের এই ঠাকুরগাঁয়ে অনেকগুলো সমস্যা রয়েছে, এখানে বহুত নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ঠাকুরগাঁর যে সমস্যাগুলো, সেই সমস্যা থেকেই গেছে। এই সমস্যাগুলো সমাধান হয়নি, ঠাকুরগাঁর মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কারণ আমরা জানি যে ঠাকুরগাঁর অধিকাংশ মানুষ হলো কৃষি নির্ভর, এখানকার মানুষ কৃষির উপরে নির্ভরশীল। বাট এখানে কৃষকদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে উন্নত ফলনের জন্য তাদের জন্য যেভাবে কাজ করা দরকার, এই কাজটা এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে হয় না। পাশাপাশি কৃষকদের তারা যেন কম মূল্যে, কম খরচে তারা যেন উৎপাদন করতে পারে, এটারও কোনো ব্যবস্থা নেই। আবার ফসল ঘরে তোলার পরে তারা অনেক খরচ করে ফসল ফেলায়, আবার ফসল বিক্রি করার পরে টাকা কম পায়। সব মিলে ইমব্যালেন্স, তাদের কৃষকরা ক্ষতি করছে। এজন্য আমরা চাই, আমরা বর্তমান যারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, তাদের কাছে আহ্বান করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশের ক্ষমতা দান করেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, আমার অগ্রাধিকারের ভিত্তিতে এই ঠাকুরগাঁর জন্য কাজ হবে একটা কৃষি ইনস্টিটিউট গড়ে তোলা। একটা বিমানবন্দর আছে, দীর্ঘদিন ধরে সেই বিমানবন্দরটা বন্ধ। কার ইশারায় তৎকালীন ফ্যাসিবাদী সরকার এই বিমানবন্দরটি বন্ধ করেছিল আমরা সেটা জানি। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ রয়েছে যাদের প্রেসক্রিপশনেই শেখ হাসিনা সরকার এই ক্ষমতার মসনদে ছিল, তারা মূলত ভারতের প্রেসক্রিপশনে, ভারতের নির্দেশেই এই বিমানবন্দরটি তারা বন্ধ করে রেখেছিল। কারণ আমরা সীমান্তবর্তী এলাকা, এই বিমানবন্দরটা তারা ভয় পেত, তার কারণে তারা বন্ধ করে রেখেছিল। আমরা অনতিবিলম্বে বর্তমান সরকারকে জানাই যে অনতিবিলম্বে আমাদের এই বিমানবন্দরটি চালু করতে হবে। আর আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ এটাও আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে এই বিমানবন্দর আমরা চালু করব। এই বিমানবন্দরটা যদি চালু হয়, তাহলে আমাদের এই ঠাকুরগাঁর অর্থনীতি অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। আজকে যদি আমাদের ঠাকুরগাঁয়ে একটা উন্নত মানের মেডিকেল কলেজ, হাসপাতাল যদি থাকতো, তাহলে হয়তো এখানকার জনগণ অত্যন্ত কম মূল্যে উন্নত ট্রিটমেন্ট এখানে পেত, বাইরে যেতে হতো না। এজন্য আমরা, এটাও আমাদের অন্যতম অগ্রাধিকারের ভিত্তিতে একটা দাবি হলো যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আল্লাহ যদি আমাদের সেখানে নিয়ে যান, তাহলে আমাদের অগ্রাধিকারের খাত হবে এখানে একটা মেডিকেল কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠিত করা, যার মাধ্যমে এই ঠাকুরগাঁও অঞ্চলের মানুষগুলো সুচিকিৎসা পাবে, কম মূল্যে ভালো চিকিৎসা পাবে।